প্রিয় দর্শক, সামনে ঈদুল আজহা, আর ঈদুল আজহা মানেই কিন্তু প্রত্যেক বাড়িতেই গরুর মাংস, খাসির মাংস খুবই অ্যাভেলেবল থাকে। সো আপনাদের চারপাশে যে উপকরণগুলো থাকছে সেগুলো দিয়ে আরও চমৎকারভাবে, সুন্দরভাবে ঈদকে কত কালারফুল করা যায়, সেজন্যই আমাদের এই আয়োজন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনির ঈদ স্পেশাল মাংসের রেসিপি নিয়ে। আমি শ্রাবণ্য, এবং প্রতি পর্বেই আমার সাথে থাকেন একজন রাঁধুনি যিনি করে দেখান দুটি রেসিপি। আজকে কে থাকছে আমার সাথে, চলুন দেখে আসি। কুদরতি কিবরিয়া, সেরা রাঁধুনি 1422, 18তম স্থান অধিকারী, জেলা রংপুর, পেশা বিজনেস অ্যানালিস্ট। কিবরিয়া ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, আমাদের এই শোতে তো আমরা ঈদ স্পেশাল মাংসের রেসিপি করছি সেরা রাঁধুনির পক্ষ থেকে। সো সেরা রাঁধুনির সাথে আপনাদের সম্পর্কটা তো অনেক গভীর। মোটামুটি অনেক গভীরে বলা চলে, মানে একটা প্ল্যাটফর্ম ছিল, আবেগ ছিল, ভালোবাসা ছিল, তারপরে এখানে আসা। সেই প্ল্যাটফর্মের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? সম্পৃক্ততা হচ্ছে আমার 1422-এ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তখন আমি মাত্র জবে ঢোকার 1-1.5 বছর পরেই তো রান্নাটা ভালো লাগতো। পড়াশোনার পাশাপাশি রান্নার পড়াশোনাও করেছি। রান্না নিয়েও পড়াশোনা করেছি। জি, 1 বছর ডিপ্লোমা করেছিলাম। এটা বাংলাদেশের একটা প্রাইভেট ইসেতে করেছিলাম আর কি। তো তারপরে অডিশন রাউন্ডের জন্য অ্যাপ্লাই করি, সামহাও আল্লাহর রহমতে হয়েও যাই। তো মোটামুটি ওদের গ্রুমিং সেশন স্টুডিও রাউন্ড পর্যন্ত ছিলাম। এরপরে হয়তো বা অভিজ্ঞতার অভাব ছিল, ওইভাবে উঠতে পারিনি, টপ 18-এ গিয়ে আর কি বাদ পড়ে যায়। বাট ওই যে সময়টা ওনাদের সঙ্গে প্রবলেম আমি 21 দিনের মতো ছিলাম, ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ অফ মাই লাইফ। সাধারণত আমরা দেখি যে ছেলেদেরকে, বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি, যে শেফ হিসেবে আমরা খুব কম পাই। এখন যদিও বেশি পাচ্ছি, কিন্তু আপনাদের কথা যদি বলি, যে আপনি রান্নার সাথে, মানে রান্নাটা শিখলেন কোথায়? যেখানে আপনি বললেন যে ডিপ্লোমা করেছেন, তার আগে সেটা ফ্যামিলিতে নিশ্চয়ই? অবশ্যই ফ্যামিলিতে। বেসিক্যালি আমি হচ্ছে আমার একমাত্র ছেলে। আচ্ছা। আমার বড় 3 বোন আর হচ্ছে আম্মা। আব্বা ছিল হচ্ছে গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো উনি অলমোস্ট বদলির উপরেই থাকতেন। তো আমার সময়টা কাটতো ফ্যামিলি, আপুদের সঙ্গে, মায়েদের সঙ্গে। তাহলে আপুরাই তো রান্নার পার্টটা খুব ভালোভাবে গুছিয়ে নেওয়ার কথা। মোটামুটি খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছে, এবং তারা আমার থেকে অনেক বড় আর কি। তো দ্যাটস ওয়াই ছোট হিসেবে তাদের সঙ্গে থাকা হতে বেশি, ওইভাবেই আর কি, ঘুরতে ঘুরতে, শিখতে শিখতে, খেলতে খেলতে শেখা। খেলতে খেলতে, শিখতে শিখতে এতদূর পর্যন্ত চলে আসা। ইন ফিউচারে কি করার ইচ্ছা আছে আরো রান্না নিয়ে? ইন ফিউচার হচ্ছে আমার নিজের একটা ছোট্টখাটো বুটিক টাইপের রেস্টুরেন্ট দেওয়ার খুব শখ। বুটিক টাইপের জি, রেস্টুরেন্ট? মানে আমাদের দেশীয় কিছু একটা থাকবে ওখানে, একটু ডিফারেন্ট আছে। মানে মানুষ শুধু খেতে তো যাবেই, স্বাদের জন্য তো অবশ্যই যাবে, মানে একান্ত নিজের জন্য একটু সময় কাটানোর জন্য গেল। বাহ, ফ্রেন্ডসের সঙ্গে হতে পারে, সাথে সাথে নিজেকেও একটু একটু করে সময় দেয়া, মানে আবিষ্কার করা, নিজেকে সময় দেয়া নিজের সাথে থাকবে সময় ওখানে, দেয়া। সবকিছু থেকে একটু দূরে। বাহ, খুব সুন্দর একটা স্বপ্ন। সেই স্বপ্ন সার্থক হোক। আজকে আপনি আমাদেরকে কোন দুটো রেসিপি করছেন? আচ্ছা, আজকে আমি করে দেখাচ্ছি শাহী মাটন চপ। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব ভালো লাগা থেকে একটা করা, আর আরেকটা করছি বাটা মশলায় কাটা মাংস। দর্শকদেরকে বলতে চাই, দর্শক, শাহী মাটন চপ তৈরি করার আগে চলুন দেখে আসি কি কি উপকরণ লাগছে এটি তৈরিতে। তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পোস্তদানা বাটা 2 চা চামচ, রাঁধুনি মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, রাঁধুনি হলুদ গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি এলাচ গুঁড়া 2 টেবিল চামচ, জয়ফল গুঁড়া 1 চা চামচ, জয়ত্রী গুঁড়া 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা 2 টেবিল চামচ, টক দই 1 কাপ, লবণ স্বাদ মতো, টমেটো সস আধা চা চামচ, মাটন চাপ 4টি, গুঁড়া দুধ 3 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 5 থেকে 6টি। দর্শক, দেখে নিলাম শাহী মাটন চপ তৈরি করতে কি কি লাগছে। এবার চলে যাব মূল প্রণালীতে, মূল রন্ধনে। রান্না শুরু করে দেই কিবরিয়া ভাই? হ্যাঁ, অবশ্যই। ফার্স্ট আগে আমরা চুলাটা জ্বালিয়ে নিই। ওকে, দেন হচ্ছে আমাদের তেলটা গরম হতে হতে আমাদের প্রথম যাচ্ছে হচ্ছে পেঁয়াজ। এটা হচ্ছে পেঁয়াজ সিদ্ধ করে বেটে নেওয়া আমার। আচ্ছা, একটা স্পুন নিশ্চয়ই লাগবে। আমি মানে 1.5 কাপ পরিমাণ আছে, এখানে পুরোটাই দিয়ে দিই। ওকে। এরপরে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। জি। আমি নাড়তে আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ, শিওর। চুলাটা একটু কমিয়ে দিন। ওকে। এরপরে দিচ্ছি আদা বাটা। এরপরে হচ্ছে পোস্তদানা বাটা।
এরপরে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো সবই পরিমাণ মতো, জি, যে যেমনটা পছন্দ করে। হলুদ সামান্য, হ্যাঁ, এটা হচ্ছে জিরা গুঁড়ো। জিরার গুঁড়ো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর আমরা দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এরপরে দিচ্ছি হচ্ছে এলাচ গুঁড়ো। আচ্ছা, ঠিক আছে। এরপরে এখানে আছে হচ্ছে জয়ফল গুঁড়ো কিছু পরিমাণ। আর এখানে হচ্ছে জয়ত্রী গুঁড়ো। ওকে, ঠিক আছে। শাহী ব্যাপারটা হচ্ছে জয়ফল জয়ত্রী। জি জি। এবং এখানে আমার কিছু মানে বাদাম পেস্ট আছে, কয়েক ধরনের বাদাম এখানে আছে। হ্যাঁ, কাজু পেস্তা সব কিছু মিলানো আছে, মিক্স আপ। এখন দিচ্ছি হচ্ছে টক দই। টক দই একটু বাড়িয়ে দিই। এরপরে আমি একটু দিচ্ছি হচ্ছে লবণ। লবণ দিব, লবণের একটু পরিমাণ। লবণ ছাড়া আসলে কোনো খাবারের স্বাদ না, না। কিন্তু পরিপূর্ণতা পায় না। পরিপূর্ণতা পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, জাস্ট আমার একটা ইনগ্রেডিয়েন্টস বাদ রয়ে গেছে এখানে, এখন টমেটো- দেওয়ার জন্য টমেটো টমেটো সস আর কি। মানে আগে আমি গ্রেভিটা রেডি করে নিচ্ছি। আর আমার হচ্ছে এটা হচ্ছে মাটন চপ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই কাঠটার বৈশিষ্ট্য হচ্ছে দেখলে বুঝতে পারবেন এটা ডিফারেন্ট। Right. আমাদের যে রিড কেজ আছে মাটনের হ্যাঁ, ওর হ্যাঁ। সাইড থেকে তুলে নেয়। তো ওকে, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ দুই হাড়ের মানে ভাজের মাঝখানে মাংসটা থাকে, তো হ্যাঁ, ও হ্যাঁ, প্রেশার পায় না, ওর Right. মতো নরম থাকে আর কি, টেন্ডার থাকে। ওকে। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নামটা শুনে কিন্তু মনে করবে যে একটু চপ, confuse হয়ে right, যেতে পারে, জি। যেটা ট্র্যাডিশনাল আমরা চপ যেটাকে মনে করি, জি জি। কিন্তু এটা একদমই আলাদা। আলাদা। এই টাইপের কাঠটার নামই হচ্ছে গিয়ে মাটন চপ আর কি। এটা আপনি যদি অনেকে মাটন যদি না খান তাহলে ল্যাম্ব চপ মানে ল্যাম্ব এটাও দিয়েও করা করতে যাবে। জি, পারি জি, জি। আমরা। থ্যাংক ইউ, অনেকক্ষণ হেল্প করলেন। এত ব্যস্ততার মাঝে কি বাসায় রান্না করা হয়? রান্না করতে আমার খুব ভালো লাগে এবং খাওয়াতেও খুব ভালো লাগে। যাক, ইনশাআল্লাহ একদিন চলে আসবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, আর একটা ইনগ্রেডিয়েন্টস আমার এখন আর কি বাদ আরেকটা রয়ে কি? গেছে, একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুঁড়া দুধ আর কি, গুঁড়ো দুধ। ঠিক আছে। জাস্ট একটু ডিফারেন্ট ফ্লেভার আনার জন্য। রাইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই লবণ তো গেল, এবার একটু হচ্ছে চিনি। হালকা, খুবই পরিমাণ। এটা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না, বাট এটা আমার পার্সোনাল সিগনেচার। হ্যাঁ, যে সেটা তো অনেকেই আপনি বলে যে- বলছিলেনই। আর আপনার সিগনেচার ডিশ এটা, কিন্তু জানতে চাইবো যে কোথা থেকে এই ইন্সপিরেশনটা পেলেন? ইন্সপিরেশনটা হচ্ছে যে এটা বলা যায় আমার মায়ের কাছ থেকে। আমার মা করতো কি, মানে ওই খাসির মাংস যখন রান্না করতাম, আমার মেজো বোন আবার খাসি ছাড়া খেতে পারেন না, আচ্ছা। ডাক্তারের নিষেধ থাকে। ওকে, তো দেখা যায় আবার বেশিও খাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে বললাম তুমি এক টুকরাই পাবা, বলে না হবে না। তো সেই ক্ষেত্রে এটা আর কি জাস্ট বলা যায় মামুনি তুমি এভাবে করো, ও একটার বেশি নিবে না, সেও কন্ট্রোলে থাকবে, খাবারটাও ভালো হবে। আচ্ছা, আন্টির কাছ থেকে নিয়েছেন, কিন্তু আপনি একটু জাস্ট ফিউশন আমি ঢুকিয়ে একটু জাস্ট দিয়েছেন। আমার মতো দিয়েছি। রাইট। বেরেস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, আমার আচ্ছা। কাজ শেষ। কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে, থ্যাংক ইউ। আর স্মেল তো আমি পাচ্ছি। আমরা এবার এটা জাস্ট ঢেকে কিছুক্ষণের দিচ্ছি। জন্য ঢেকে দিই। ওকে, ওকে। ইজ ইট ওকে? ওয়াও, কি সুন্দর একটা কালার, মাই গড। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আশা করি খেতে ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। ওকে, ঠিক আছে, আমি সার্ভটা করে দিই। হ্যাঁ, স্পুনটা। মজাদার এবং ভিন্নধর্মী একটা রেসিপি। উপরে একটু জাস্ট বেরেস্তা। এমনি অনেক সুন্দর, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি। ইয়া, আমি বিশ্বাস করি আর কি। এর থেকে খাবার জিনিস তো খেতে বেশি ভালো লাগলেই ভালো লাগবে। ডান। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে দেখতে এবং সুস্বাদু তো অবশ্যই হবে। দর্শক দেখতেই পাচ্ছেন, শাহী মাটন চপ তৈরি হয়ে গেল কত দ্রুত। আপনারাও যদি এটি তৈরি করতে চান তাহলে আরেকবার দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্তদানা বাটা, রাঁধুনি মরিচ গুঁড়া, রাঁধুনি হলুদ গুঁড়া, রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি গোলমরিচের গুঁড়া, রাঁধুনি এলাচ গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, মিশ্রিত কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা,
টক দই, লবণ ও টমেটো সস দিয়ে কষিয়ে নিন। কষানো হলে মাটন চাপ, গুঁড়ো দুধ, চিনি, পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শাহী মাটন চাপ। কিপ্রিয়া ভাই, খুব সুন্দর একটা রেসিপি দেখলাম। এবার সেকেন্ড রেসিপিটি নিয়ে কথা বলতে চাই। এই রেসিপিটা বেসিক্যালি আপনার মায়ের। জি। তো বেসিক্যালি হচ্ছে আমাদের মানে কুরবানি ঈদে হয় কি, কুরবানির আগ পর্যন্ত আমরা হচ্ছে মানে সর্ট অফ রোজা রাখি আর কি, কিছু খাই না। তো নামাজ পড়ে আসবো, কুরবানিটা হবে, তারপর অপেক্ষা রান্না করবে, সেটা খাবো। তো দেখা যায় কি অনেক সময় যে সময়টা, কারণ ক্ষুধা তো তর্স হয় না, ঠিক আছে। তো আম্মা করে কি ইনস্ট্যান্ট কিছু মাংস টাংস নিয়ে এসে কেটে ইনস্ট্যান্ট যা মশলা থাকে আর কি সব কিছু দিয়ে একসঙ্গে করে দিয়ে যত তাড়াতাড়ি করা যায়, আচ্ছা, এরকম একটা কিছু করে। এরপর হয়তো বা খিচুড়ি হয়। ওকে, সো এই রেসিপিটা আন্টির কাছ থেকে আপনি শিখেছেন এবং আন্টি আপনাকে মূলত হচ্ছে ইন্সপায়ার করেছে এই এত দূর পথটা আসার ক্ষেত্রে। অবশ্যই, কারণ আব্বু আম্মুর সাপোর্ট না থাকলে, স্পেশালি আমার মায়ের সাপোর্ট, আব্বু একটু 19-20 করে যে কেন রান্না করবা, কি করবা না করবা, বাট আমার ফুল সাপোর্টটা আমি পাই। বোনরা কখনো জেলাস হয় না আপনার মজার মজার রেসিপি দেখে? জেলাস হয়, কিছু সময় হয়। কারণ হচ্ছে কি দেখা যায় বোনদের ফ্রেন্ড সার্কেলরা যখন আসে তো বলে তো তোমাদেরটা তো আমরা রেগুলারলি খাচ্ছি, ও তো বাসায় খুব কম থাকে, তো আজকে আমরা ওরটা খাবো। তো দেখা যায় যদি আমারটা খারাপও হয়, অ্যাটলিস্ট আমার মন রক্ষা করার জন্য হলে ওটা ভালো হয়েছে। তো তখন তাদের একটু মানে কি হয়, স্বাভাবিক যে ফিলিংসটা আসে। ভাই বোনের এই খুনসুটির সম্পর্কটাও কিন্তু অনেক মধুর। যাই হোক, আমরা আরো গল্প করব, রান্না করতে করতে সেই গল্পগুলো শুনবো। সো সেকেন্ড রেসিপিতে যাওয়ার আগে দর্শকদেরকে জানাতে চাই, দর্শক কি কি লাগছে এই রেসিপিটি তৈরি করতে। বাটা মশলায় কাটা মাংস। উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি হলুদ গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া 3 টেবিল চামচ, রাঁধুনি এলাচ গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জয়ফল গুঁড়া 1 চা চামচ, জয়ত্রী গুঁড়া 1 চা চামচ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টি, আলু কিউব 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ। দর্শক, দেখে নিলাম বাটা মশলায় কাটা মাংসের উপকরণগুলো। এবার চলে যাব মূল রান্নায়। কিবরিয়া ভাই, শুরু করে দেই আমরা। ওকে, জাস্ট চুলাটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, এরপরে তেল এবং তেলটা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ সেদ্ধ বাটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দিচ্ছি হচ্ছে কিছুটা রসুন বাটা, এরপরে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদা বাটা আমি কি নেড়ে হেল্প করবো আপনাকে? হ্যাঁ, শিওর। যেহেতু রাঁধুনি মরিচের গুঁড়া বাটা মশলার স্বাদ দিবে, আশা করি সেই সেম স্বাদটা পাওয়া যাবে। আর যদি কারো বাসায় বাটা মশলার ব্যবস্থা থাকে বা করতে পারেন তাহলে তো বেস্ট হয়। রাইট। হলুদ গুঁড়া, রাঁধুনি হলুদ গুঁড়া, রাঁধুনি হলুদ গুঁড়া, রাঁধুনি জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়া অল্প পরিমাণ, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হচ্ছে জয়ফল গুঁড়া, কিছু পরিমাণ জয়ত্রী গুঁড়া। জয়ত্রী এন্ড জয়ফল গুঁড়া। জি। এরপরে আমাকে দিতে হচ্ছে টমেটো কুচি আর কি, আচ্ছা, কিছুটা লবণ, লবণ, একটু পানি দিতে হচ্ছে। পানি দিবেন হালকা, একটু হালকা পানি জাস্ট। থ্যাংক ইউ। ওকে, এখন এর জন্য আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই কাটা মাংসটা আর কি, গুঁড়ো। এবং গরুর মাংসটা যেমনটি বলি যে একটু পাতলা ফালি করে কাটা আর কি, একটু হালকা, আচ্ছা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কুরবানির মাংস তো নরমালি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন জাস্ট আমার কাঁচামরিচটুকু দিয়ে ঢেকে দিব। ঠিক আছে, একটু ঝাল ঝাল হবে। কাঁচামরিচটা আমরা ঢেকে দেব না, আরেকটা জিনিস আছে, আলু। আলু ছোট করে কাটা। বেরেস্তা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ স্লো করতে যাওয়া হবে, কালারটা একটু ডিফারেন্ট হওয়ার কথা, গাঢ় একটা কালার হবে। আর একটু পানি দেওয়া দরকার, হালকা পরিমাণ, সামান্য একটু পানি। একটু সময়, অলমোস্ট মনে হয় হয়েই আসছে। আর একটু নেড়ে দিয়ে আর একটু সময়ের জন্য ঢেকে দিতে হতে পারে।
যেহেতু অল্প আছে এটা অল্প করতে আছে। হয়, একটু টাইম মনে হয় লাগে। একটু হেল্প করে জাস্ট Sure. হালকা করে নেড়ে দাও। আপনি তো আমাকে আজকে এটা পুরোটুকুই শিখিয়েছেন, একদম হাতে কলমে শিখিয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখি, সেই সাথে অবশ্যই আমি বাসায় এটা গিয়ে ট্রাই করব। আশা করি ভালো লাগবে। হ্যাঁ, রান্নার বাইরে আর কি কি করছেন? রান্নার আমি একটি সফটওয়্যার ফার্মে আছি বিজনেস অ্যানালিস্ট হিসেবে, ওটা আমার আচ্ছা। পেশা। তবে ওটা ইচ্ছা আছে পেশা। বেশি দিন না করার। মানে রান্নাটা এখনো তাহলে প্যাশনের জায়গায় আছে। এটা এখনো নেশা বলা চলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওখানে অফিস তো ধরেন যে 8 ঘন্টা বা 10 ঘন্টা, এরপরে যে সময়টুকু এটা আমার জন্য, রান্নার জন্য, খাওয়া দাওয়ার জন্য। কিন্তু আপনি শুরুতেই বলছিলেন যে আপনার একটা বুটিক কিন্তু একটা অনেক রেস্টুরেন্ট শখ আছে। দেওয়ার ইচ্ছে আমি আছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে ওর ব্যাপার। আর আরেকটা ইচ্ছা হচ্ছে আমাদের দেশীয় রান্নার একটা প্ল্যাটফর্ম করার, মানে ইন্টারন্যাশনালি সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করবে। আচ্ছা, আমি একটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি। ওকে। টুকটাক শুট করেছি এখনো, মানে ওইভাবে পাবলিশ করিনি। ইনশাআল্লাহ আর মাস দুয়েকের মধ্যে আমি নেমে যাবো, দেখা যাক পাবলিক এখন অডিয়েন্স কিভাবে অ্যাকসেপ্ট করে। ভালো লাগার জায়গাটা তো নেশার জায়গা বললেন রান্না। বাসায় আর কি কি রান্না করেন বা করতে পছন্দ করেন? বেসিক্যালি ঢাকায় আমি একা থাকি, তো সবই রান্না করতে হয়। মোটামুটি সবই করতে হয়। বুয়া যদি না আসে না তো আসে, নিজেই নিজের বুয়া হয়ে যেতে হয় আর কি। আচ্ছা, ওকে, আশা করি আমাদের হয়ে রান্নাটা গিয়েছে। হয়ে গিয়েছে, তো চুলাটা অফ করে দিচ্ছি। ওকে, আমি একটু সার্ভিং ডিশ Serving dish. দিচ্ছি। থ্যাংক ইউ। আশা করি বাটা মশলায় কাটা মাংস আসলে যত ফিউশনের যুগে আসুক না কেন, মা, নানি, দাদি তাদের যে রান্নাগুলো একদম অথেন্টিক তাদের মতো করে করা এবং খেতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার। তো জাস্ট ইট ইজ ডান। সাজানো গোছানোর কিছু নাই, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট হ্যাঁ, আপনি পলিসি। শুরু থেকেই বলছিলেন। জি, আর সাজানো গোছানো কিন্তু দরকার নাই, কিন্তু অলমোস্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সাজানো হয়েই গেছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আমিও বিশ্বাস করি এবং দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে এত চমৎকার সুস্বাদু একটা রেসিপি থেকে। আপনারাও যদি মজা নিতে চান তাহলে এই রেসিপিটি বাসায় তৈরি করুন। তার আগে দেখিয়ে দিতে চাই প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, রাঁধুনি মরিচের গুঁড়া, রাঁধুনি হলুদ গুঁড়ো, রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি এলাচ গুঁড়া, রাঁধুনি গোলমরিচের গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, টমেটো কুচি, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে গরুর মাংস, কাঁচামরিচ, আলু কিউব, পেঁয়াজ বেরেস্তা ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বাটা মশলায় কাটা মাংস। দর্শক, দেখে নিলাম প্রস্তুত প্রণালী, এবারে দেখব কি থাকছে আজকের টিপস। রান্না করার সময় মধু দিলে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। দর্শক, দেখে নিলাম আজকের টিপস, এবারে দেখব আগামীকাল কোন দুটো সুস্বাদু রেসিপি নিয়ে আমি শ্রাবণ্য হাজির হব আপনাদের সামনে। কলিজা সবাই ভুনা করে, আমারটা একটু ব্যতিক্রম, সেটা নাম আমরা কি রান্নার সেটার? সময় দেখব। দেখবো। আমি ওইটা বারবিকিউ একটা কাবাব, সেকেন্ডটা আমি করব আমার মায়ের হাতে রেসিপি মগজের একটা কোপ্তাকারি, শাহী একটা কোপ্তাকারির নাম। কিবরিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর দুটো রেসিপি আপনি আমাদেরকে উপহার দিলেন এবং আমি বিশ্বাস করি যে এই দুটো দিয়ে অনেক দর্শকের ঈদ আরও কালারফুল হবে। আর ভালোবাসা তো থাকছেই, শুভকামনাও থাকছে আপনার জন্য, কিন্তু রাঁধুনির পক্ষ থেকে সেই সাথে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ রাধুনিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এত সুন্দরভাবে স্থাপনা করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি সেরা রাঁধুনির ঈদ স্পেশাল মাংসের রেসিপি থেকে। বাট শ্রাবণ্য ফিরে আসবে আগামীকাল দুটো সুস্বাদু রেসিপি নিয়ে এবং সঙ্গে থাকবেন সেরা রাঁধুনির একজন রাঁধুনি। আমাদের এত কষ্ট শুধুমাত্র আপনাদের ভালো লাগা উপহার দেওয়ার জন্য। এতে যদি আমরা এতটুকু সার্থক হতে পারি তবে আমাদের ভালো লাগাটাও সার্থকতা পাবে। দর্শক, ভালো থাকবেন আর বাসা ট্রাই করতে থাকুন এই রেসিপিগুলো। আল্লাহ হাফেজ।